নমস্কার বন্ধুরা, আজ আমি আবার আপনাদের কাছে একটি নতুন গল্প নিয়ে এসেছি। আজ আমার গল্পের নাম হল প্রতিযোগী। আরে মেয়েদেরকে ফুটবল খেলা দেখতে যেতে নেই কেন? কেন নেই? কারণ কি? আরে কারণ সবটা বলা যায় না, তবে মেয়েরা ফুটবল খেলা দেখতে যায় না, তুইও যাবি না, ব্যাস বললেই হলো। কেউ যায় না বা যাচ্ছে না বলে আমিও যাব না, তা হয় নাকি? আমি যাব। আমার খুব ইচ্ছা নিজের চোখে মাঠে ফুটবল খেলা দেখব। একবারই তো যাব মা, কিভাবে গোল করে, হেড মারে, দেখতে আমার খুব ইচ্ছা করে। সবাই যখন গোল দেয়, গোল গোল করে চিৎকার করে, তখন কি রোমাঞ্চকর মুহূর্ত। তোমার মা বলল, ঠিক আছে, খেলা তো সেই বিকেলবেলা, তখন দেখা যাবে খন। না, ভাই বাবার সঙ্গে সব জায়গাতেই তো যায়, আমিও যাই না কেন মা? তার মা বলল, বেশ ঠিক আছে, যাবি নে। এখানে একটি মেয়ে এবং তার মায়ের মধ্যে কথোপকথন হচ্ছে। মেয়েটি এখন প্রায় 40-এর কাছাকাছি বয়স। সে তার ছোটোবেলাকার ঘটনাটা বলছে। সেই প্রথম সে মাঠে খেলা দেখতে যাবে, তার মা তাকে বলেছে যে যাবি, সেই জন্য তার খুব আনন্দ হচ্ছে। তাই সে ছুটে যেয়ে বন্ধুদেরকে বলতে গেল যে সে আজকে মাঠে খেলা দেখতে যাবে। তাই সে তাড়াতাড়ি করে স্নান করে নিয়ে দুপুরের খাবারটা খেয়ে শুয়ে পড়ল। এবং ঘুম তো তার আসছে না আনন্দে, সে ভাবতেই থাকছে, ভাবতেই সে সেই মাঠের কথা। তারপরে আস্তে আস্তে কখন সে ঘুমিয়ে গেল। ঘুম ভাঙালো তার ভাই। ভাই তাকে ডাকাডাকি করছে, এমনভাবে ডাকছে মনে হচ্ছে যেন কিছু হয়েছে। সে ধরফর করে উঠে বসে এবং চোখটা রগড়াতে থাকে। আরে চল চল, কত বাজে দেখ, খেলা দেখতে যাবি না? তার ভাই তাকে বলছে। সে তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে জামা পরে বেরিয়ে পড়ল। গ্রামের শেষ প্রান্তে একটা বড় মাঠ আছে, সেখানে আজ খেলা হবে। তবে এগুলো সব শোনা কথা, সে তো আগে এগুলো দেখেনি। আর এখানে অনেক মানুষ আসে, তারপরে দুটো প্রতিযোগীর মধ্যে খেলা হয় এবং পাশের গ্রাম থেকে প্রচুর মানুষ আছে। আর যারা জিতে তাদেরকে প্রাইজ দেওয়া হয়, সব অনেক কিছু হয়। তাই সে মাঠে এসে না অবাক হয়ে গেল, কত লোক, কত লোক। তবে তার বন্ধুরা বেশিরভাগই আসেনি, কারণ ওই যে মেয়েদের খেলা দেখতে যাওয়া যাবে না। খেলা শুরু হলো দুটো দলে। সে জানে এখানে দুই দলেরই প্রতিযোগিতা হয়। দর্শকরা এই খেলা দেখে খুব আনন্দ পায়। যখন কেউ কাউকে গোল দেয়, গোল দেয়া আর গোল খাওয়া দুটো কিন্তু আলাদা জিনিস। গোল দেয়া হলো সম্মিলিত প্রচেষ্টার ফল। তার দলের সকলে মিলে চেষ্টা করে যে আমরা একটা গোল দেবো। আর এটার মধ্যে না একটা স্বস্তির গণ্ডিকে নড়িয়ে দেয়। আর গোল খাওয়া হয়ে যায় গোলরক্ষকের ব্যর্থতার ফল, যদিও এটা সকলেরই ব্যর্থতা। প্রতিপক্ষকে কিভাবে গোল দেওয়া যায়, এটা মনে হয় সকলেরই এখান থেকে শেখা উচিত। তবে সে সম্মিলিতভাবেই হোক বা এককভাবেই হোক, তার জন্য সকলেরই এই মাঠে আসাটা খুব প্রয়োজন। নারী পুরুষ উভয়েরই এই মাঠে খেলা দেখতে আসা উচিত। আর প্রতিযোগী, এটারও খুব প্রয়োজন। প্রতিযোগী ছাড়া না কোনো কিছু করা যায় না, বা উপরে ওঠাও যায় না, বা সফল হওয়াটা প্রতিযোগিতা থাকলে হয়তো অনেকটাই সহজ হয়ে যায়। এখানে গল্পের যে ব্যক্তি, যে মেয়ে আর কি, সে একজন, যে বললাম, মধ্যবয়স্ক মহিলা। সে তার ছোটোবেলার স্মৃতির কথা বলছে। তার জীবনে দুবার প্রতিযোগী এসেছিল এবং চলেও গেছে, তাই তার মনে
কষ্ট। সে যখন ক্লাস 8-এ পড়াশুনো করে তখন তার একজন প্রতিযোগী ছিল ক্লাসে। সে যে প্রতিযোগী ছিল সে দেখতে খুব সুন্দর ছিল এবং খুব ভালো বুদ্ধি ছিল, আর রং ফর্সা। তার সঙ্গে বন্ধুত্ব করতে তার ইচ্ছা না হলেও কিন্তু বন্ধুত্বটা প্রায় সময় হয়েই যেত। সে তাকে একটু একটু ভয়ও পেত, কারণ সে ভয় হতো যদি সে একবার তার থেকে ক্লাসে এগিয়ে যায় তাহলে তো সমস্যা। সে আপ্রাণ চেষ্টা করতো যাতে তার থেকে এগিয়ে যেতে না পারে, সেই জন্য তার পড়ার জোরটা আরও বাড়িয়ে দিত। আর বাকি সব আর যারা ছিল তারা তার থেকে অনেকটা পিছনে ছিল, মেয়েরা। সেই জন্য তাদেরকে নিয়ে তার কোনো চিন্তা ছিল না, তাদের সঙ্গে প্রতিযোগিতা করা যায় না। এই বন্ধুটাই তার সবচেয়ে বড় প্রতিযোগী। কিন্তু একদিন হঠাৎ সে জানতে পারে যে তার সেই প্রতিযোগী বন্ধুটার বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে ঘরে। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরে বিষয়টা সত্যিই হয়ে গেল। সে বন্ধুটাকে জিজ্ঞাসা করেছিল, তুই বিয়ে করতে রাজি? সে উত্তর দিয়েছিল, আমার রাজির ওপর বাড়িতে কিছু নির্ভর করে না রে, কিন্তু তোর তো ভালোই বুদ্ধি, তুই অনেক ভালো পড়াশোনা করিস, তাহলে তুই বিয়েটা কেন করছিস? বন্ধুটা বলল, না রে, সবাই সবটা পারে না, আমার বাড়িতে তো পড়াবেই না, তাই বিয়ে করতেই হবে। আর বলতে পারিস জীবনে আমার আর কোনো দিনই পড়াশোনাটা হবেই না, এবার শুধু সংসার আর সংসার। মনে কষ্ট হলো খুব। এখানে তার প্রতিযোগী চলে যাওয়ার ফলে